ওয়েদার সিস্টেম বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য কিছু নেই, ফলে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সব জায়গাতেই প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। শুধু দার্জিলিং এর জন্য পাহাড়ি এলাকায় আজকের দিনটা দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ও পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা বর্তমানে যেটা চলছে, বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে 18.7। এটা স্বাভাবিকের কাছাকাছি। স্বাভাবিক এই সময় থাকে নভেম্বর মাসে 18.3 ডিগ্রির কাছাকাছি। আগামী 3-4 দিনে তাপমাত্রা সামান্য একটু কমবে, কোথাও কোথাও 1 থেকে 2 ডিগ্রির মতো সাময়িকভাবে, আবার সেটা তারপর আবার একটু সাময়িকভাবে বাড়বে। ফলে তাপমাত্রারও খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আগামী 3-4 দিনে কোথাও কোথাও 2 ডিগ্রি মতো কমবে মিনিমাম টেম্পারেচারটা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, সর্বনিম্ন 18 ডিগ্রির কাছাকাছি। পরবর্তী কয়েকদিনে কলকাতার ক্ষেত্রেও মিনিমাম টেম্পারেচার সামান্য একটু কমে 17 ডিগ্রির কাছাকাছি সাময়িকভাবে নেমে আসার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরো 3 থেকে 4 ডিগ্রি টেম্পারেচার কম থাকবে। উত্তরবঙ্গের জন্য দার্জিলিং এ রিপোর্ট হচ্ছে যেটা গত 24 ঘন্টা 5 থেকে 6 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার। অন্যান্য জেলাগুলো 14-15 ডিগ্রির কাছাকাছি বেশিরভাগ জায়গাতেই মিনিমাম টেম্পারেচার রয়েছে। উত্তরবঙ্গের জন্য সামান্য 1-2 ডিগ্রি মতো টেম্পারেচার কমবে আগামী 3-4 দিনের মধ্যে, সেটা সাময়িকভাবে। সিস্টেম পশ্চিমবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ সেরকম কিছু নেই, তবে একটা নিম্নচাপ অবস্থান করছে মালাক্কা প্রণালী সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে। সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে এটা অবস্থান করছে বর্তমানে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে। 24 তারিখ নাগাদ এটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এসে একটা ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে, এবং তারপরেও এটা মুভমেন্ট কন্টিনিউ করবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, এবং ইন্টেন্সিটি পরবর্তী 48 ঘন্টা বেড়ে একটি সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর। এই সিস্টেমটা ক্লোজলি মনিটর করা হচ্ছে। এর জন্য আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে সেরকম কিছু প্রভাব নেই। দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদারই থাকবে। টাইম টু টাইম এটার আপডেট দেওয়া হবে। আরো একটা কোনটা আরো হ্যাঁ, দক্ষিণ বঙ্গোপসাগরে মেলে একটা নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে মালাক্কা প্রণালী সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে। আর একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি, অর্থাৎ সেটা 25 তারিখ নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। মেন সিস্টেমটা যেটা বলা হয়, যেটা মেজর সিস্টেম এক্সপেক্ট করা হচ্ছে, যেটা আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করছে, যেটা 24 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আসবে, ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে, এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে।